তোমাকে আজকে নতুন ভাবে চিনলাম জানো। কিরকম? তুমি যে কতটা মিষ্টি সেটা আজকে বুঝতে পারলাম। জানো কৃষ, আমার খুব ভয় হয় আমাকে সাহায্য করতে এসে তোমার যদি কোনো ক্ষতি হয়। কৃষ, যতদিন পারিস ঘুরে নে, এই গ্রামের হাওয়ার বেশি দিন খেতে পারবি না তুই। কেন ভাই, তাড়াতাড়ি বিয়ে দিয়ে গ্রাম থেকে বিদায় করে দিবি? সেদিন বাপটা কাছে চলে এসেছিল তাই, নইলে ওখানেই তোর লাশ ফেলে দিতাম শালা হারামির বাচ্চা। শুধরবি না তুই, মেয়েদের সামনে মুখ খারাপ করলে জিভটা ছেড়ে বের করে আনবো। ওর বাপটার জন্য না এখনো তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, নইলে কবেই। ওই ওই বেশি ছটপটাস না, আগুন ধরতে এলে পুরে ছাড়খাড় হয়ে যাবে। যতদিন এই কথাটা তোর মাথার মধ্যে থাকবে পৃথিবীর আলো ততদিন দেখতে পাবে। তুমি চলো। এটা শহর নয় যে একজন কুমারী মেয়েকে নিয়ে সারা দিন ঘোরাফেরা করে তুমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। এটা এটা গ্রাম। তুমি জানো না যে এবারের মেয়েকে নিয়ে একা ঘুরতে যাওয়া আমাদের বংশ মর্যাদার ঊর্ধ্বে। আর ওর কথা কি বলবো, ওর বাবা মা হয়তো ভালো করে শিক্ষা দিতে পারেনি বলেই। একিরে হরি, তুই বলিসনি? কি বলবো গুরু? একিরে ভাই, তুই কালকে রাত্রে বলি গ্রামটা ঘুরে আসো। আমি? তুই বলিসনি তোমরা একা একা বোর হচ্ছ, ভালোবাসার জায়গা নেই, গ্রামটা নাকি খুব সুন্দর, গ্রামটা ঘুরে এসো। আমি যখন মামার কথাটা বলেছিলাম তুই বললি মার প্রবলেমটা তুই 2 মিনিটে সলভ করবি। তুই বলিসনি মামাকে? ও আচ্ছা, আমি এরকম বলেছিলাম না? আমরা বলেই গেছিলাম। ওকে, কিরে তুই কথা বলেছিলিস? মনে পড়ছে না, তবে গুরু যখন বলছে মনে হয় বলেছিলাম।